আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে অনলাইন ক্লাসে আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম। আহলান সাহলান ওয়া মারহাবা। আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ফারায়েজের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকের যে বিষয়টি তোমাদের সামনে আমি আলোচনা করব, তার শিক্ষণ ফলটা আগে তোমরা দেখে নাও। জি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের ন্যায় আজকেও উপস্থিত হয়েছি তোমাদের সামনে ফারায়েজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার আজকে যে আলোচনা করব তার শিক্ষণ ফলটা হচ্ছে: এক, নির্দিষ্ট চারটি সংখ্যার মান নির্ণয়ের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে মুসলিম ফারায়েজ শিক্ষণ। দুই, রাবিল ফুরুজ ও আসাবা এর সংজ্ঞা ও সংখ্যা। আজকের যে আলোচনাটা আমি করবো, এই আলোচনার মাধ্যমে তোমরা অতি সহজেই ফারায়েজের কিছু সূত্র ভিত্তিক তথ্য জানতে পারবে। আর রাবিল ফুরুজ আর আসাবা এর সংজ্ঞা ও সংখ্যা তোমরা জানতে পারবে। গতকালকে যে আমি আলোচনা করেছিলাম তার মধ্যে জাবিল ফুরুজ, আসাবা, জাবিল আরহাম এই তিনটি কথা এসেছিল। বলেছিলাম আগামীকালকের আলোচনায় তোমরা ধারণা পাবে। তো আজকের আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই, কথা না বাড়িয়ে। সকলকে মনোযোগ আকর্ষণ করছি, মনোযোগ দিয়ে তোমরা দেখবে। আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি চারটি সংখ্যা অন্তত চমৎকার ভাবে সাজানো হয়েছে: 3, 6, 12, 8। তো এই চারটি সংখ্যা কিন্তু আমরা সিরিয়ালি সাজাই। যেমন এর সিরিয়াল হচ্ছে উচিত ছিল 3, 6, 8, 12, কিন্তু আমরা বলেছি যে 3, 6, 12, 8 এটি উল্টো হয়ে গেল না? এটি তোমাদের কাছে একটি প্রশ্ন চিহ্ন হয়ে যাবে কথাটা, কিন্তু যখন ডেসক্রিপশন আমি করব, তোমাদেরকে ব্যাখ্যা বলবো, এই সংখ্যার মান বলবো, তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে যে অবশ্যই এই সংখ্যা চারটা এভাবে সাজানোর পেছনে একটি গুরুত্ব রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে 3, 6, 12, 8 এই সংখ্যা চারটায় নিয়েই আমাদের আজকে আলোচনা শুরু হবে এবং এরই মাধ্যমে আলোচনা শেষ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চারটি সংখ্যার ইলমে ফারায়েজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মান রয়েছে। আমি লিখেছি, দেখো তোমরা, ইলমে ফারায়েজের ক্ষেত্রে উল্লেখিত সংখ্যাগুলো নির্দিষ্ট মান রয়েছে। আমি প্রথমে বলেছিলাম যে তিন লেখা আছে শুরুতে। 3 দ্বারা উদ্দেশ্য উত্তরাধিকার। 3 দিয়ে কেন উত্তরাধিকারীর মান নির্ণয় করা হলো?
তিনের মাধ্যমে উত্তরাধিকারী যে তিন প্রকার, এই যে তিনটা এখানে দেওয়া হয়েছে, তিন দ্বারা উদ্দেশ্য উত্তরাধিকারী, এই উত্তরাধিকারী তিন প্রকার। এই জন্য প্রথমে আমরা তিন সংখ্যাটি ব্যবহার করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে তিন সংখ্যাটির মান হচ্ছে উত্তরাধিকারী, কারণ হচ্ছে উত্তরাধিকারী তিন প্রকার। তিন প্রকার উত্তরাধিকারীর মধ্যে প্রথম যে নাম্বারটা এসছে তোমরা দেখো, নাম্বার 1 জাবিউল ফুরুজ, নাম্বার 2 আল আসাবাত, নাম্বার 3 জাবিউল আরহাম। জাবিউল আরহাম টাইপ মিস্টেক হয়েছে অবশ্য, এখানে ওয়াওয়ের পরে ইয়া হবে, বাট এখানে কিন্তু একটু টাইপ মিস্টেক হয়েছে। জাবিউল ফুরুজ, এখানে যে জাবিউ শব্দটা আছে জাস্ট এখানেও ও শব্দটাই ওভাবেই হবে। এই টাইপ মিস্টেকটা তোমরা অবশ্যই সংশোধন আমরা করে দিব, তোমরা একটু লক্ষ্য করবে যাতে ভুল না বুঝতে পারবে। ভুল বোঝার অবকাশ নেই, বলে দিচ্ছি। জাবিল ফুরুজ যেমনি ভাবে জাবিউ শব্দটা আছে, তেমনি ভাবে এখানে জাবিউল আরহাম এটাও তেমনি। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী সংখ্যাটা আমরা বলেছিলাম 6। 6 দ্বারা উদ্দেশ্য অংশ। এখানে লেখা আছে, দেখো তোমরা, আল ফুরুজুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন। ফুরুজুল মুকাদ্দারাতু নির্ধারিত অংশ ফি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীমে সিত্তাতুন, তা হচ্ছে 6। এবার আবার আমরা দেখছি, আল ফুরুজুল মুকাদ্দারাতু ফি কিতাবিল্লাহি তাআলা সিত্তাতুন। অর্থের দিকে লক্ষ্য রাখো তোমরা। আল্লাহ তাআলার কিতাব পবিত্র কোরআনে নির্ধারিত অংশ 6। এই জন্য এখানে 6 দ্বারা উদ্দেশ্য হচ্ছে অংশ। এই 6টাকে আমরা এখানে কেন আনলাম, যেহেতু কোরআনুল কারীমে নির্ধারিত অংশ 6টি, অতএব এখানে 6 এর মান হচ্ছে নির্ধারিত অংশ। নির্ধারিত অংশ যে 6টি কোরআনুল কারীমে উল্লেখ আছে, এটা পর্যায়ক্রমে আমরা তোমাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রথম লেখা আছে নিসফুন। নিসফুন শব্দের অর্থ হচ্ছে অর্ধাংশ, অর্থাৎ 2/1 অংশ। এরপরে আছে 2 নম্বর রুবুন। রুবুন শব্দের অর্থ 1/4, অর্থাৎ 4/1 অংশ। এরপর 3 নম্বর সমনন। সমনন অর্থ হচ্ছে 1/8 অংশ। 4 নম্বর সুলুসানি, 2/3। 5 নম্বর সুলুসুন, 1/3। 6 নম্বর সুদুসুন, 1/6। এখানে লক্ষণীয় যে ফরায়েজের অংশ বন্টনের ক্ষেত্রে এই 6টি যে অংশ, এই 6টি অংশের কথা যে কোরআনুল কারীমে উল্লেখ আছে, এই 6টি অংশের মাধ্যমেই ওয়ারিসদের মাঝে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন করা হয়। আমরা আবার বলছি, প্রথমত আমরা যে বলেছিলাম জাবিল ফুরুজ, জাবিল ফুরুজদের যে অংশটা বন্টন করতে হবে, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ
তার ওয়ারিসদের মাঝে বন্টনের ক্ষেত্রে যে 6টি সংখ্যা প্রয়োজন, সে 6টি সংখ্যা আমরা ধারাবাহিকভাবে উল্লেখ করলাম। এই 6টি সংখ্যা যারা ফারায়েজ শিখবে, ফারায়েজকে যারা সাবলীল সহজভাবে শিখতে চায়, তাদের খুব ছুটের মাথায় থাকতে হবে, মানে কোন রকম যে চিন্তা করে, যেমন এগুলো খুব কন্ঠস্থ থাকতে হবে, মনে রাখতে হবে। বারবার রিভিশনের মাধ্যমে তোমরা এগুলো মুখস্থ করে নেবে, যাতে কোন রকম দ্বিধাবোধ ছাড়া, কোন রকম মুখে বাজে না যে কথা বললাম সুলতান, এরপরে কি আর পাচ্ছি না খুঁজে, এরকম না। নিষ্পন রুবরুন তমনুন সুলতানে সুলু সুদুস, এগুলো খুব চেষ্টা করে মুখস্থ করে নিতে হবে, যাতে ঠোঁটের মাথায় থাকে। আমরা যখন কথা বলি, এই কথাটাই বলি। এরপর তৃতীয় পর্যায়ে, যেটা তৃতীয় সংখ্যাটা ছিল আমাদের চিত্রে যে বলা ছিল 4টি সংখ্যা, তার মধ্যে তৃতীয় সংখ্যাটি ছিল 12। 12 দ্বারা উদ্দেশ্য জাবিউল ফুরুজ। জাবিউল ফুরুজ এর বিষয়ে তোমরা লক্ষ্য করো, বলা আছে হুমুল্লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। জাবিউল ফুরুজ কারা, তাদের পরিচয়টা এই ইবারতের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। হুম বলতে জাবিউল ফুরুজদেরকে বোঝানো হয়েছে। হুমুল্লাযীনা, জাবিউল ফুরুজ হলো আল্লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দার, সেসব উত্তরাধিকারী যাদের নির্দিষ্ট অংশ ফি কিতাবিল্লাহি তাআলা, কিতাবুল্লাহর মধ্যে নির্ধারিত রয়েছে, উল্লেখ রয়েছে। এখানেও টাইপ মিস্টেক হয়েছে, কিতাবুল্লাহ ল না পড়ে তোমরা দেখো দন্তস্বর নিচে দন্ত ন পড়েছে, এটাও টাইপ মিস্টেক হবে, কিতাবুল্লাহ। আমরা এটা পরবর্তীতে সরে দেব, অবশ্য তোমরা ঠিকভাবেই পড়বে। জাবিউল ফুরুজ হলো সেসব উত্তরাধিকারী যাদের নির্দিষ্ট অংশ কিতাবুল্লাহর মধ্যে, অর্থাৎ কোরআনুল কারীমে নির্ধারিত রয়েছে। এখন আমরা আসছি 12 দ্বারা উদ্দেশ্য করা হয়েছে জাবিউল ফুরুজ কেন। এই 12র মান জাবিউল ফুরুজ, এটা এই জন্য যে জাবিউল ফুরুজ 12 জন, এই জন্য 12 দ্বারা উদ্দেশ্য করা হয়েছে এখানে জাবিউল ফুরুজদের। জাবিউল ফুরুজ মোট 12 জন। তার মধ্যে পুরুষদের থেকে 4 জন, 1 পিতা, 2 দাদা, 3 বৈপিত্র ভাই, 4 স্বামী। তাহলে আমরা বুঝতে পারলাম জাবিউল ফুরুজ 12 জন। 12 জনের 4 জন হচ্ছে পুরুষদের থেকে, তাহলে বাকি থাকে 8 জন। 8 জন হবে নারীদের থেকে, অর্থাৎ মহিলাদের। মহিলাদের থেকে যে 8 জন জাবিউল ফুরুজের সংখ্যা, সে হচ্ছে 1 কন্যা, 2 পুত্রের কন্যা, 3 আপন বোন, 4 বৈপিত্রীয় বোন, 5 বৈমাত্রীয় বোন, 6 স্ত্রী, 7 মা, 8 দাদি। তাহলে 4 আর 8 12 জন হলো। জাবিউল ফুরুজ যে 12 জন, এটি খুবই কণ্ঠস্থ রাখতে হবে। যেমন 6টি সংখ্যার ব্যাপারে বলেছিলাম, তেমনি এই যে 12 জন জাবিউল ফুরুজ, এদের ব্যাপারেও খুব পাকা ধারণা থাকতে হবে, মুখিত রাখতে হবে ফারায়েজ করতে গেলে, ফারায়েজ এর শিক্ষার ব্যাপারে। এই সাবজেক্টের মূল যে প্রতিপাদ্য,
এগুলি কিন্তু আজকের বলা হচ্ছে। যেমন জাবিল পুরুষ 12 জন, পুরুষদের থেকে 4 জন, তা হচ্ছে পিতা, দাদা, বৈপুত্র, ভাই, স্বামী। কন্যাদের থেকে 8 জন, সরি, মহিলাদের থেকে 8 জন, তা হচ্ছে কন্যা, পুত্রের কন্যা, আপন বোন, বৈপিত্রের বোন, বৈমাত্রী বোন, স্ত্রী বা দাদী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সর্বশেষ যে সংখ্যাটা আমাদের চিত্রে প্রথম উল্লেখ করা ছিল, সেখানে ছিল 8। ধারাবাহিকভাবে বলা ছিল 3, 6, 12, 8। 3 এর কথা বলেছি, 6 এর কথা বলেছি, 12 এর ব্যাপারে তোমাদেরকে ধারণা দিয়েছি। এবারে সর্বশেষ যে সংখ্যাটি সেটি হচ্ছে 8। 8 দ্বারা উদ্দেশ্য আসাবা। 8 দ্বারা উদ্দেশ্য আসাবা করার কারণ হচ্ছে আসাবা 8 জন, এই জন্য 8 দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসাবাতুন। এবারে আমরা আসাবা কাকে বলে এটার পরিচয় দিচ্ছি, সংজ্ঞা দিচ্ছি। দেখো, আল আসাবাতু কুল্লু মা ইয়াখুযু মা আবকাতুহু আসহাবুল ফারাইদ ওয়া ইনদাল ইনফিরাদি ইয়াহরুজু জামিআল মাল। ইয়াহরুজু জামিআল মাল। ওয়াল আসাবাতু, আসাবা বলতে সেসব উত্তরাধিকারীকে বোঝানো হয়েছে। কুল্লু মা ইয়াখুযু, কুল্লু মা ইয়াখুযু, যারা প্রত্যেক সে অংশগ্রহণ করে, মা আবকাতুহু, যা অবশিষ্ট রয়েছে, মা যা, আবকাতুহু অবশিষ্ট রয়েছে, আসহাবুল ফারায়েদে জাবিল ফুরুজগণ। আসহাবুল ফারায়েদ বলতে শুধু জাবিল ফুরুজগণ, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে জাবিল ফুরুজ স্বীয় অংশগ্রহণের পর, জাবিল ফুরুজদের নির্ধারিত অংশগ্রহণের পর যা অবশিষ্ট থাকে, ওয়াইন্দাল ইনফেরাদ, আর একাকী হলে, অর্থাৎ জাবিল ফুরুজের অবর্তমানে যখন জাবিল ফুরুজ থাকবে না, ইয়াহরুজু জামিআল মালে, তখন তারা সমুদয় সম্পত্তির অধিকারী হবে। ইট ইজ কল আসাবা, একে আসাবা বলে। অর্থাৎ আসাবা ওই সকল উত্তরাধিকারীকে বলে যারা আসাবুল ফারায়েজের অংশ নেয়ার পর অবশিষ্ট অংশের মালিক হয়, এবং যখন আসাবুল ফারায়েজ থাকবে না, তখন সকল সম্পদের মালিক হবে যে উত্তরাধিকারী, তাদেরকেই আসাবা বলা হয়। অর্থটা নিচে লেখা আছে, তোমরা দেখো। আসাবা সেসব উত্তরাধিকারীকে বলা হয় যারা আসহাবুল ফারায়েজদের প্রাপ্যাংশ গ্রহণের পর উদ্বৃত্ত অংশের অংশীদার হয়, আর জাবিল ফুরুজের অবর্তমানে তারা সমুদয় সম্পদের অরিশ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমি পরবর্তী স্লাইডে এনেছি যে আসাবার সংখ্যাটা, আসাবা 8 জন। এই যে 8 সংখ্যার মান যে আসাবা, এটি প্রমাণিত যে যেহেতু আসাবার সংখ্যা 8, সেই জন্য এখানে 8 দ্বারা উদ্দেশ্য আসাবা। তো আসাবা 8 জন হলো: 1, মৃত ব্যক্তির ছেলে সন্তান; 2, মৃত ব্যক্তির পিতা, পিতামহ ইত্যাদি; 3, পিতার অংশ ভাই; 4, মৃত ব্যক্তির দাদার অংশ চাচা; 5, কন্যাগণ; 6, মৃত ব্যক্তির ছেলের কন্যাগণ; 7, আপন বোন; 8, বৈমাত্রেয় বোন। এই 8 জন হচ্ছে আসাবা। এর বাইরে যারা অংশীদার রয়েছে তারা কিন্তু আসাবা নয়, তারা অন্য প্রকারের উত্তরাধিকার।
আমরা দেখতে পাচ্ছি প্রথম বলা আছে এখানে যে মৃত ব্যক্তির ছেলে সন্তান, মৃত্যু ব্যক্তির ছেলে, ছেলের ছেলে অর্থাৎ ওয়াইন সাফেলা যত নিচে যাক কেন এরাই হচ্ছে কি আসাবা। এরপরে হচ্ছে মৃত ব্যক্তির পিতা, পিতামহ ইত্যাদি ইত্যাদি বলার কারণ হচ্ছে ওয়াইন সাফেলা যত নিচে যাচ্ছে হচ্ছে যে মৃত পিতা, দাদা, তারপরে পরদাদা, পরদাদা এভাবে যত নিচে যায়, এই জন্য এখানে ইত্যাদি কথাটা কিন্তু বলা হয়েছে। এরপর তোমরা দেখো 3 নম্বরে বলেছিলাম পিতার অংশ ভাই। পিতার অংশ ভাই প্রথমত তোমরা কিন্তু এটা একটু বিব্রত বোধ করবে যে পিতার অংশ ভাই, বুঝলাম না কেমন হলো পিতার অংশ ভাই। এটা হচ্ছে যে পিতার থেকে যারা আসে, যেমন আমি আমার পিতার থেকে আসছি, পিতার থেকে যারা আসছে তারা কিন্তু ভাই হতে পারে, বোনও হতে পারে। 3 নম্বর যে আসাবা এটা হচ্ছে পিতার অংশ ভাই, বোন নয়, বোন কিন্তু 7 নম্বরে লেখা আছে তোমরা। পিতার থেকে যারা আসবে সে হতে পারে ভাই আর হতে পারে বোন, এই জন্য পিতার অংশ ভাই 3 নম্বরে বলা। 4 নম্বরে বলা হয়েছে মৃত ব্যক্তি দাদার অংশ চাচা। তো দাদার থেকে যারা আছে, যেমন দাদার থেকে বাবা আসে, হ্যাঁ, তারপরে চাচা আসে, চাচা এরকম চাচা যত চাচা আসে এবং বাবা আসে। তো এখানে কিন্তু 4 নম্বরে বলা হয়েছে মৃত ব্যক্তির দাদার অংশ চাচা। তো 2 নম্বরে কিন্তু আমরা বলে এসছি যে মৃত্যু ব্যক্তির পিতা, যে এর পরবর্তীতে বলেছি 3 নম্বরে পিতার অংশ ভাই, পরবর্তী 4 নম্বরে বলা হয়েছে কি মৃত ব্যক্তির দাদার অংশ চাচা। শ্রিয়ালি তোমরা দেখবে যে ওয়ারিশদের ক্ষেত্রে কিন্তু প্রথম মৃত ব্যক্তির ছেলে প্রাধান্য পায়, তারপরে পিতা, তারপরে ভাই, তারপরে কিন্তু চাচা, যার জন্য শ্রিয়ালে 4 নম্বরে এসেছে কি মৃত ব্যক্তির দাদার অংশ চাচা। এরপরে হচ্ছে পুরুষের অংশটা আমরা দেখলাম যে পুরুষদের থেকে 4 জন। এটি লক্ষণীয় যে ছেলে, পিতা, পিতামহ, তারপরে ভাই, তারপর মৃত ব্যক্তির দাদার অংশ চাচা, এরা হচ্ছে কি পুরুষদের থেকে 4 জন। যেমনি আমরা জাবিউল ফুরুজের বেলায় আমরা বলেছিলাম যে পুরুষদের থেকে 4 জন, মহিলাদের থেকে 8 জন, তেমনি কিন্তু আসাবাদের বেলাও দুটো ভাগ করা হয়েছে। সে হচ্ছে যে পুরুষদের থেকে 4 জন আসাবা আর মহিলাদের থেকে 4 জন। লক্ষ্য করো 5 নম্বরে বলা আছে কন্যাগণ, 6 নম্বর মৃত ব্যক্তির ছেলের কন্যাগণ, 7 নম্বর বলা আছে আপন বোন, 8 নম্বরে বই মাত্রে বোন। এ হচ্ছে আসাবাদের সংখ্যা, পুরুষদের থেকে 4 জন আর মহিলাদের থেকে 4 জন। তাহলে মোট হচ্ছে আসাবার সংখ্যা 8 জন। তো আজকের এ পর্যন্ত, তোমরা ভালো থাকবে। পরবর্তীতে আবার আমি এর বিস্তারিত নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। আগামী ক্লাসে আলোচনা থাকবে জাবিউল ফুরুজ যে 12 জন আছে, ধারাবাহিকভাবে তাদের ডেসক্রিপশনটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আজকের যতটুকু দর্শ দেওয়া হয়েছে, আজকের পাঠে তোমরা উপকৃত হবে। যদি এই পাঠটুকু তোমরা মুখস্থ করে নাও, নিজেদের সেনার মধ্যে নিয়ে নাও, শুধুমাত্র স্লাইড দেখা পর্যন্ত যদি শেষ থাকে তাহলে পাড়ায় শেখানো যাবে না, শেখাও যাবে না। এই জন্য আজকের উপস্থাপনায় যতটুকু এসছে এতটুকু যেন তোমরা পরবর্তী ক্লাস দেখার আগে মুখস্থ করে নাও, এই অনুরোধ আমি করছি। আর সবাইকে আমাদের অনলাইন ক্লাসে যে ফেসবুকে ডাউনলোড করে তোমাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, আমাদের ইউটিউব লিংক থেকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। লাইভে যারা অংশগ্রহণ করতে পারো নাই তারা ফেসবুক অথবা ইউটিউব থেকে এগুলো দেখে নেবে এবং মুখস্থ করে নেবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।